সেটা হচ্ছে যে আমার স্বেচ্ছাসেবক দল উত্তরের সভাপতি সেক্রেটারি মুসাব্বিরকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হচ্ছে। আমরা এই সরকার যাতে কোনো বিপদে না পড়ে এই জন্য আমরা এটা নিয়ে কোনো ঝামেলা করি নাই। আমরা শুধু বলেছি যে এটা খুঁজে বের করেন, তারপরে বলেছি যে সরকারকে বিপদে ফেলানোর জন্য একটি আততায়ী গোষ্ঠী এই কাজ করছে। নাকি নির্বাচন যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য আপনারা বলছেন এটা বিচ্ছিন্ন, সালাউদ্দিন সাহেব যেটা হ্যাঁ, বলছেন। হ্যাঁ, হ্যাঁ, হতে পারে, হতে পারে, হতে পারে। বাট এর আগেও আমাদের অনেক নেতাকর্মী বিভিন্নভাবে আততায়ীর হাতে নিহত হচ্ছে। আমরা সরকারকে ওইভাবে কোনো দায়ী করি নাই। আসুন, আপনার সেকেন্ড যে বিষয়টা, সরকার হেলে পড়লে আজকে মুসাব্বিরের খুনিদেরকে বের করে ফেলার কথা ছিল। আমরা আপনাকে বলি যে আমরা সরকারকে বলেছি যে নির্বাচনের যে প্রশ্নে যে বিভিন্ন জায়গায় যে ডিসিদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, এসপিদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, এইগুলা যদি জামায়াতে ইসলাম বা অন্যান্য রাজনৈতিক দলের কোনো আপত্তি থাকে তাহলে তারা বলুক, সেই ডিসি এসপি পাল্টে দেওয়া হবে। আমাদের কোনো চয়েস নাই, আমরা কোনো চয়েস দেই না এই বিষয়ে। এবং আপনি চেয়ে দেখুন যে নির্বাচনে ধর্মের ব্যবহারের কথা নিষেধ রয়েছে। তো আজকে আমি আপনাকে বলতেছি, আমি এখন ইচ্ছা করলে আপনাকে শোনাতে পারি যে জামাতে ইসলামের একজন, আমার ভাইয়ের বাড়ি তো নওগাঁ, চাঁপাই নবাবগঞ্জের একজন ক্যান্ডিডেট বলছেন যে এই নামাজও পড়বেন, বিএনপিও করবেন, হজও করবেন, বিএনপিও করবেন, তা তো হবে না। আরেকজন বলছেন যে বিএনপি করলে কোরআনের মাহফিল করা চলবে, তাদের জন্য তারা কোরআনের মাহফিল শুনতে পারবেন। আচ্ছা, এই যে কথাগুলি, এগুলি তো আমি যদি এর প্রত্যুত্তরে জানাই যে ভাই, জামাতে ইসলামের কাছে কি কাবা শরীফ ইজারা দেওয়া হয়েছে? বাংলাদেশ, পৃথিবীর সমস্ত আমাদের আমাদের যে উম্মা, ইসলামী উম্মা, কাবা শরীফ কি জামাত ইসলামের কাছে ইজারা দিয়েছে? জামাত ইসলাম না করলে হজ করা যাবে না? পৃথিবীর সমস্ত যে নামাজের সিস্টেম, এই নামাজের সিস্টেম কি জামাতের কাছে বন্ধক দেওয়া হচ্ছে যে জামাত না করলে নামাজ পড়া যাবে না? তো এই যে ঘটনাটা আমরা আপনাকে বলছি, আমরা এইটা এই পরিসরে বলছি, আপনার পরিসরে বলছি, কিন্তু আমরা টেলিভিশনে বলছি না। আমার শাহরিয়ার ভাইয়ের সাথে বেশ অনেকগুলো টক শো হলো, বেশ এই তো তো আমাদের সাথে কোনো ঝামেলা হয়নি। এবং আমি আপনাকে বলি যে আইনের মধ্যে যদি এবং মিনিমাম নর্মস এর মধ্যে যদি কেউ আলোচনা করে তাহলে সেখানে কোন ঝামেলা হওয়ার কথা না। এখন যে অন্যান্য যে ঝামেলাটা হচ্ছে, আপনি দেখুন যে নির্বাচন কমিশন তারেক রহমানের যে 17 বছর পর দেশে ফেরা, এই উপলক্ষে যে নেতা কর্মীদের প্রচুর ডিমান্ড ছিল যে উত্তরাঞ্চলে তার যারা তার যারা পূর্বসূরি আছেন, বংশধর আছেন, তাদের কবর জিয়ারতের জন্য তিনি বগুড়া যাবেন, উত্তরাঞ্চলে যাবেন। তো এর মধ্যে আপনি জানেন যে এই 17 বছরের মধ্যে তারেক রহমানের বড় খালা খুরশিদ জাহান হক মৃত্যুবরণ করেছেন। খুরশিদ জাহান হকের দিনাজপুরের বাসায় তার যাওয়া উচিত। তারপর তার নানু মৃত্যুবরণ করেছেন, তো তৈয়বা মজুমদার। তো নির্বাচন কমিশন বলছে যে না,
আপনি 22 তারিখের আগে যাবেন না। হুম, আপনি বলেন, তারেক রহমান তো শুনেছেন, তারেক রহমান নির্বাচন কমিশনের এই অনুরোধকে তিনি অনার করেছেন, বলছেন ঠিক আছে, এত বছর যখন গিয়েছে 22 তারিখের পরেই যাবো, অসুবিধা কি? হুম, তো এই জন্য আমি বলছি যে, আর প্রশাসন হেলে পড়ার যে বিষয়টা আপনি যেটা বলছেন, প্রশাসন হেলে পড়া প্রশাসনের যে কোনো জায়গাকে তারা নোট নিয়ে বলুন যে এদের আচরণ হেলে গেছে, এদেরকে একটু বদলিয়ে দেন, আমাদের কোনো সমস্যা নেই। তা আমার মনে হয় এই পর্যন্ত আমরা এই সেগমেন্টে আমরা